কি উপদেশ দিলেন সায়ন ব্যানার্জিকে? বিয়েতে এসেছেন, আপনার বিয়ের কথা কি মনে পড়েছে না পড়েনি? না, আমার বিয়ে 40 বছর আগে, মনে পড়ার কথা না, মনে পড়েও নি। সায়নকে বললাম যে তোর তো কুচবিহার গিয়ে একটা লেজ গজিয়েছে, সেটার ছবিটা উঠেছে কিনা দেখে নি ভালো করে চেক করে। আর প্রথমেই ঢুকে ওকে বলেছি যে আন্ডার সেকশন 509 সাবসেকশন 93/2 this division bench consisting of all the judges of Kolkata High Court has declared that the marriage of Sayan Banerjee is invalid and illegal. আপনাদের 40 বছর আগে, মানে ওই সময়টা কেমন ছিল, আর এই সময়টা অতিরঞ্জকী উপাদানকে অনেক বেড়েছে বলে মনে হয় আপনার? অবশ্যই বেড়েছে, নিশ্চিতভাবে বেড়েছে। আপনি কিভাবে? সময় তো আলোকসজ্জা এই মাত্রায় ছিল না, এই উন্নত মাত্রায় ছিল না আলোকসজ্জা, তবে নহবতটা হয়তো এর চাইতে উন্নত মাত্রায় ছিল। আর এই খাওয়া দাওয়ার ব্যাপারে এই যে এত কিছু তো ছিল না। এই যে এখন বিয়েবাড়িতে আমরা নবরত্ন কারি খাই, অরিজিনালি ছোটোবেলায় ঠাকুমা যে ঘ্যাটটা বানাতো সেটা মায়ের হাতে পড়ে লাবড়া হয়েছিল, বোনের হাতে পড়ে মিক্সড ভেজিটেবল হয়েছিল, ক্যাটারারের হাতে পড়ে নবরত্ন কারি হয়েছে। মালটা তো অরিজিনালি লাবড়া। বিষয়টা সেমই। আপনার ওই সময়টা কি হয়েছিল, মানে একটা অনুষ্ঠান হয়েছিল, মানে মনে পড়ছে নাকি? আমি শুধু জিজ্ঞাসা করছি, বা কীভাবে করেছিলেন আমি একটু এটা জানতে চাইছি। কিভাবে করেছিলাম, আবার কি রেজিস্ট্রি করেছিলাম। আর ওই ওদের বাড়ি থেকে কিছু নিয়মকানুন মেনেছিল, আমাদের বাড়ি থেকে কোনো নিয়মকানুনের বালাই ছিল না। আর আমার সঙ্গে 2-4টে চ্যাংড়া চ্যাংড়া বন্ধুবান্ধব ছিল। ওরা মানে মেয়ের বাড়ির যে ঠাকুরমশাই ছিল তার একটা বড় টিক্কি ছিল, তো রাত্রে তিনি যখন ঘুমিয়েছেন তার টিক্কিতে সুতো বেঁধে একটা টর্চ লাইট লাগিয়ে জ্বালিয়ে রেখে দিয়েছিল। আপনাদের ওই সময় বাবা মা কিভাবে দেখতো এই বিষয়টা, এবং আপনি তো কি তখন রাজনীতি করতেন, অ্যাক্টিভ পলিটিক্স করতেন? মেয়ের বাড়িতে কোনোদিন মানেনি বা মানতে চান? এসব সমস্যা হয়নি। আমার বৌভাত ছিল 30শে এপ্রিল, পরের দিন 1 মে। মানে বৌভাতের পরের দিন সকালবেলা 8টার সময় উঠে মে দিবসের পতাকা তুলতে চলে গেছিলাম। আচ্ছা, বিবাহিত জীবনে কি কি বদলেছিল আপনার? তো এই জীবনটা ছিল, এখন বিয়ে করার পর কি দায়িত্ব বাড়ে একটু? মানে আমি জিজ্ঞাসা করছি আমার জন্য, একটু যদি বলেন। আমার ক্ষেত্রে খুব একটা সেসব কিছু হয়নি, কারণ আমার সাধারণভাবে সংসারের সব কিছু আমার দাদাই দেখতেন। দাদা মারা যাওয়ার পরে বরং আমি একটু অসহায় হয়েছি। আর এমনি আমার স্ত্রী খুবই সংসারী, ও বাকি সব কিছু ওই দেখে। মানে আমার কোনো সময় খুব একটা আমার মানে যা নর্মাল লাইফস্টাইল তার থেকে নিজেকে বদলানোর দরকার হয়নি। এখন কিছু কিছু ক্ষেত্রে বিতর্ক হয়। আমি দেখলাম সায়নদার ক্ষেত্রে হিন্দু মতে বিয়ে করেছে বলে কেউ কেউ ফেসবুকে লিখে দিচ্ছে, কেউ কেউ বিয়েতে বিশাল বড় করে প্রোগ্রাম করেছে বলে ফেসবুকে লিখে দিচ্ছে। এই বিতর্কগুলো আপনি কিভাবে দেখেন? এগুলো আমার মনে হয় একান্তই ছেলে মানুষই, এবং কখনো কখনো এগুলো অতি বিপ্লবীপনার দোষে দুষ্ট। বিবাহ একটা সামাজিক উৎসব, সুতরাং একটা সামাজিক উৎসবে সামাজিক অংশগ্রহণ থাকবে এবং সামাজিক অংশগ্রহণে সামাজিক আপ্যায়ন থাকবে, এগুলো আমার কাছে খুব স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে আমার একটি মাত্র মেয়ে, ফর উদাহরণ যদি ধরা যায়, বা কারোর যদি একটি মাত্র মেয়ে হয় এবং তার যদি সামর্থ্য থাকে, সে চাইবেই তার সেই একটিমাত্র মেয়ের বিয়েতে তার চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে আমন্ত্রণ জানাতে। তাতে যদি সংখ্যাটা গিয়ে 3000 দাঁড়ায় এবং কেউ যদি বলে 3000 লোক খাইয়েছে, এটা তো সেই বাবার সেই একমাত্র মেয়ের প্রতি ভালোবাসার কাউন্টার হতে পারে না। কারণ সেও তো একটা পিতা, তার নিজের সন্তানের জন্য, সন্তানের ভালোর জন্য, সন্তানের প্রতি তার ভালোবাসার জন্য সে এটা করছে। মানুষ তো আবেগ দ্বারাও পরিচালিত হয়। এখন সব কিছুকেই যুক্তির নিক্তি দিয়ে মাপতে গিয়ে আবেগকে সম্পূর্ণ বাদ দিয়ে দিলে পরে জীবন থাকবে না, যন্ত্র হয়ে যাবে। আর হিন্দু মতে বিয়েটা নিয়ে, যেটা নিয়ে অনেকে বিতর্ক বলছে, কি বামপন্থীরা বিয়ে করবে বলছে এরকমভাবে। দেখুন, হিন্দু মত, ইসলাম মত, খ্রিস্টান মত, যাই বলুন, এগুলো এক একটা প্রথা। সেই প্রথাটা মানা হয় না, কেউ মানেন কেউ মানেন না। এখন এই প্রথাটা যদি কেউ মানেন, তার সাথে কি ঝগড়া করতে যাব নাকি? মেনেছে বেশ করেছে। বলে কি বামপন্থার একটা সার্টিফিকেট দিয়ে তুমি বামপন্থী নও? না 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 না, আদৌ নয়। অজস্র বামপন্থী মানুষ, তারা তাদের বাড়ির পরিবারের বিভিন্ন পুজো আচ্চা ইত্যাদিতে অনুষ্ঠিত থাকেন।
তথাকথিত দেবতা বা দেবীর কাছে হাত জোড় করেন। আমি জীবনে কোনোদিন কোনো দেবতা বা দেবীর কাছে হাত জোড় করে দাঁড়াইনি, কিন্তু আমি কি এই অনুষ্ঠানে যাই না? গেছি, এই ধরনের সব অনুষ্ঠানে গেছি। আমি যে সময় বিধায়ক ছিলাম সেই সময় আমার ওখান থেকে রথযাত্রা বেরোতো, আমি তার রথযাত্রার উদ্বোধন করেছি দড়ি টেনে, কিন্তু মূর্তির কাছে হাত জোড় করিনি। এটা এক একজনের চলার স্টাইল, কে কোন স্টাইলে চলবেন তিনি ঠিক করবেন। আর এই সব নিয়ে এত গেল রব তোলাটা তাদের কাজ, যাদের আসলে যেগুলো নিয়ে গেল রব তোলা উচিত সেগুলো নিয়ে গেল রব তোলবার মুরদ নেই। আপনি তো অল্প বয়সে, আপনাকে এখন থেকে মনে অল্প বয়সে তো আপনারও দেখতে শুনতে একদম সুগঠিত, জিম ফিম করতেন, মানে ওই সময়টা নিজেকে মেনটেন করতেন, মানে আপনার ফ্যান ফলোয়ার কি ওই সময় থেকেই ছিল? আমি তো কোনোদিন ভাত পাইনি, তাই ফ্যান ছিল কিনা জানি না। না এমনি তো আপনার যেটা বলে এখন অনেক ভক্ত ছিল, অনেকে দেখতো যে রাজনীতি করছে, তখন রাজনীতিটা অন্য রকম একটা রাজনীতি ছিল। ওই ছেলেবেলা বা ছোটোবেলায় আপনার কীভাবে কেটেছিল ওই সময়টা? আর 10 জনের যেমন কাটে তেমনই, স্পেশাল কিছু না। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। একদম অন্যরকম একটা পরিবেশে পাওয়া গেল তন্ময়টাকে, থ্যাংক ইউ দাদা। এবং যে বললো যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, এই বিতর্কের কোনো অবকাশ নেই, বিতর্ক হতেই পারে, অসুবিধা কোথায়? ধন্যবাদ।